আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব জিলহজের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল ও করণীয়। ইসলামী বছরের অন্যতম মর্যাদাপূর্ণ সময় হলো জিলহজের প্রথম 10 দিন। এই দিনগুলো সম্পর্কে সহিহ আল বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে এই দিনগুলোর নেক আমল বছরের অন্য দিনের তুলনায় অধিক প্রিয়। তাই একজন মুমিনের উচিত এই সময়টিকে ইবাদত, তাওবা, জিকির ও আত্মশুদ্ধির মাধ্যমে কাজে লাগানো। নাম্বার 1, চুল, নখ ও শরীরের অতিরিক্ত পশম না কাটা কোরবানিদাতার জন্য। যারা কোরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত চুল, নখ ও শরীরের অপ্রয়োজনীয় পশম না কাটার নির্দেশ এসেছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে এবং জিলহজের চাঁদ দেখা যায়, তবে সে যেন কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ থেকে কিছু না কাটে। যাদের কোরবানি করার সামর্থ্য নেই তাদের জন্য পরিচ্ছন্নতা বজায় রেখে চুল, নখ কেটে নেওয়ার মধ্যে কোরবানির সওয়াবের আশা রয়েছে। নাম্বার 2, সাহাবায়ে কেরামের আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু জিলহজের দিনগুলোতে শিশুদের চুল কাটা পছন্দ করতেন না। তিনি বলেছিলেন, কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করলে আরও ভালো হতো। নাম্বার 3, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা। সম্ভব হলে জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা উত্তম। যদি সবগুলো রাখা সম্ভব না হয় তাহলে অন্তত 9 জিলহজ অর্থাৎ ইয়াউমে আরাফার রোজা রাখার চেষ্টা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি আরাফার দিনের রোজা 1 বছর আগে ও 1 বছর পরের গুনাহের কাফারা হবে। নাম্বার 4, তাকবীরে তাশরিক পাঠ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। হানাফি মাযহাব অনুযায়ী তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 5, বেশি বেশি জিকির, তাসবিহ ও দোয়া করা। এই দিনগুলোতে যে আমলগুলো বেশি করা অত্যন্ত ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার, দুরূদ শরীফ, কুরআন তিলাওয়াত, দোয়া ও তাওবা। নাম্বার 6, কোরবানি করা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। নাম্বার 7, তওবা ও আত্মশুদ্ধি। জিলহজের এই বরকতময় দিনগুলো গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জীবনের নতুন সূচনা করার এক মূল্যবান সুযোগ। সংক্ষিপ্ত করণীয় তালিকা হলো, কোরবানির নিয়ত থাকলে চুল ও নখ না কাটা, 1 থেকে 9 জিলহজ রোজা রাখা, বিশেষত আরাফার রোজা, ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া, বেশি বেশি জিকির ও দোয়া করা, সামর্থ্য থাকলে কোরবানি করা, তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা উপলব্ধি করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।